আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো কলিজা বোনা। এত সহজ উপায়ে আর এত মজাদার একটা কলিজা বোনা যদি হাতের কাছে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলেন আমি রান্নায় চলে যাই। তো প্রথমে কলিজাগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে তারপরে হাফ সিদ্ধ করে কেটে আবার ধুয়ে নিয়েছি। তারপর আমি একটু ঝরিয়ে রেখেছি। তো একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একদম নরমও হয়ে গিয়েছে। আমি একদম বেরেস্তার মতো করিনি, একটু কম ভাজা ভাজাই করেছি। তো যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম একটু পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টক দই। তো টক দইটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর মশলাটাকে কষিয়ে নিব। তো যখন একটু কষানো হয়ে গেল ওই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। তো ওটা দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিলাম মশলাটাকে। তো যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি কলিজা নিয়েছি। তো কলিজাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর অফ ক্যামেরাতে আমি একটু পানি দিয়ে দিলাম এটা আর একটু কষানোর জন্য, যাতে লেগে না যায়। তো এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে না দিলে দেখা গেছে যদি নিচ দিয়ে লেগে যায়, এই জন্য এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। তো যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবার কিছু সময় কষিয়ে নিব। তো এই কলিজা ভুনা কিন্তু ভাত, পরোটা, রুটি, সাদা পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ মজাদার। আর আমার কাছে আলু না দিলে ভালো লাগে না। তো আমি ছোট্ট একটা আলু কেটে নিলাম, তো সেই কষানোর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আর আমি অনেকটা সময় ধরেই কষিয়ে নিয়েছি, কারণ কলিজা অনেকটা সময় কষিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে। তো তাই আমি একটু সময় নিয়ে কষিয়েছি। তো যখন এটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে
ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে সবগুলো মশলা আর কলিজা একদম মিশে একাকার হয়ে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপর আমি আরেকটু সময় নেড়ে চেড়ে দিলাম। তো আমি যেহেতু এটা একদম ভুনা ভুনা করে ফেলবো, তাই এটাকে আরও শুকাতে হবে। তো আমি অফ ক্যামেরাতে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি, আর এর মধ্যে পানিটাও বেশ কিছু কমে গিয়েছে। তো আমি একদমই ভুনা ভুনা করে ফেলবো, আমার কাছে মনে হলো যে আরও পানিটা টানতে হবে। তো কেউ চাইলে একটু ঝোল ঝোলও রেখে খেতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। যে কেউ যদি চায় আমি আর একটু ঝোল রাখবো, ওই অবস্থায় ঝোলও রাখা যায়। যেহেতু আমি একদম ভুনা ভুনা করে ফেলবো, আমার কাছে কলিজা একদম ভুনা ভুনা খেতে ভালো লাগে, একদম তেলটা ভেসে উঠবে উপরে। তো ওই অবস্থায় খুবই ভালো লাগে। এর মধ্যে পানিটা টেনে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। তো আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছিলাম, যাতে করে খুব সুন্দর করে ভুনা হয়। আর এর মধ্যে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এটাকে আমি খুব সুন্দর করে আরেকটু সময় বসিয়ে রাখলাম, আরেকটু সময় এটাকে নেড়েচেড়ে নিলাম। তো ফাইনালি আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। আর এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু আমি তেলটা একটু বেশি দিয়েছি। আমার কাছে কলিজা ভুনায় তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর এটাকে নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। তো এই তো খুব সহজ উপায়ে খুব সুন্দরভাবে একটা কলিজা ভুনা করে ফেললাম। আর এই কলিজা ভুনাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। চাইলে আপনারা এভাবে কলিজা ভুনা করে খেতে পারেন। আর কলিজা ভুনাতে একটু তেলের পরিমাণটা বেশি থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি পরিবেশন করে ফেলাম, ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।